আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গত 2 দিন আগে বাংলাদেশে Oppo F19 এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। সো যে বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছে সেই বাজেটের আশেপাশে আরেকটি স্মার্টফোন Realme 8, সেটিও কিছুদিন হলো লঞ্চ হয়েছে ঈদের আগে। সো আজকে আমরা এই ভিডিওতে Realme 8 ভার্সেস Oppo F19 এবং Oppo F17 এই দুটি ফোনের কম্পারিজন ভিডিও করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে ক্লিয়ার করে নিতে চাই কেন F19 এর সাথে F17 কে আমি রাখছি, বিকজ F19 এবং 17 খুবই একই রকমের স্পেসিফিকেশনের সাথে আসছে, ওইটা আরো কিছুটা কমে পাওয়া যাচ্ছে। সো সবকিছু মিলিয়ে আমরা কম্পারিজন ভিডিও দেখতেই পারবো যে আসলে ঠিক কতটুকু পার্থক্য আছে F19 এবং F17 এ। আসলে মেইন পার্থক্যটা আমরা করব Realme 8 এর সাথে। তো বন্ধুরা প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করতে চাই। Realme 8 8GB RAM 128GB ROM এর একটি মাত্র ভেরিয়েন্টটি বাংলাদেশে লঞ্চ হচ্ছে 23,000 টাকায়। F19 এটি লঞ্চ হচ্ছে 6 128GB RAM ROM ভেরিয়েন্ট 22,000 টাকা এবং F17 8GB RAM 128GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 21,000 বাংলাদেশি টাকায়। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার মনে হয় বাই ফার এই তিনটা সেটের মধ্যে অবশ্যই Realme 8 অনেক বেশি সুন্দর ডিজাইনের সাথে আসছে। আর যদি আপনারা কিছু এক্সেপশনাল চান তাহলে F17 এর দিকে যেতে পারেন, বিকজ সেটাতে লেদার ব্যাক ফিনিশের সাথে আসছে এবং খুবই স্লিম এবং খুবই পাতলা। F17 মাত্র 7.5mm থিকনেস এবং 163 গ্রাম ওজনের। তো সবচেয়ে বেশি হালকা ফোন এই তিনটা সেটের মধ্যে ওইটা, এবং একটু বেশি স্টাইলিশ লুকও প্রোভাইড করবে। আর F19 আমি বলবো অ্যাভারেজ, এরকম ডিজাইন খুব বেশি একটা সবগুলো আছে, বাট Realme 8 এর ডিজাইন অনেকের পছন্দ হবে, বিকজ ডেয়ার টু লিভ বড় বড় করে লেখা, অনেকে নাও পছন্দ হতে পারে। তিনটা ফোনের ফ্রেম প্লাস্টিকের, Realme 8 এবং F19 এর ব্যাকটাও প্লাস্টিকের, গ্লোসি প্লাস্টিকের সাথে আসছে। F17 এর ব্যাকটা লেদার ফিনিশ, ফ্রন্টে Realme 8 এর ড্রাগন 10 এর প্রোটেকশন থাকছে, F17 এ গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে, F19 এ কোন রকম প্রোটেকশন ব্যবহার করা হয়নি। ডিসপ্লে সিলেকশন Realme 8 এ ব্যবহার করা হচ্ছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল, 411 ppi 1080 অর্থাৎ ফুল এইচডি প্লাস, ম্যাক্স ব্রাইটনেস 1080 নিটস এবং এতে 180,000 টাচ স্যাম্পলিং রেট থাকছে। অন্যদিকে F19 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080p, ডিসপ্লে ppi 409 এবং পিক ব্রাইটনেস 600 নিটস। F17 এরও 6.44 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল আর ppi নিটস সবকিছু F19 এর মতোই। সো ডিসপ্লে সেকশনের তিনটা ফোন একদমই সিমিলার সুপার অ্যামোলেড প্যানেল, বাট Realme 8 কিছুটা এগিয়ে থাকছে 180,000 টাচ স্যাম্পলিং রেটের কারণে। Realme 8 এ থাকছে Android 11 এবং Realme UI 2.0, অন্যদিকে F19 এবং F17 এ Android 11 থাকছে এবং ColorOS 11.1 থাকছে। সো ColorOS এবং Realme UI অনেকটা একই রকম, বাট আমি ColorOS কে একটু এগিয়ে রাখবো। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Realme 8 এ MediaTek Helio G95, GPU সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G76 MC4। অন্যদিকে F19 এবং F17 এ Qualcomm Snapdragon 662 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং GPU সেকশনে ব্যবহার করা হয়েছে Adreno 610। সো বাই ফার G95 অর্থাৎ Realme 8 অনেক বেশি ফাস্ট হবে দুটি স্মার্টফোনের থেকে। ওটার মেইন টার্গেট অ্যাকচুয়ালি গেমিং, এই কারণে 180,000 টাচ স্যাম্পলিং রেটও থাকছে। সো পারফরমেন্স, হেভি টাস্কিং, মাল্টিটাস্কিং সবকিছু মিলিয়ে মাত্র 1000 টাকা ব্যবধানে অনেক বেশি আপগ্রেডেশন আমার মনে হয় Realme 8 এর থেকে পাবেন আপনারা। তিনটি স্মার্টফোনে অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হচ্ছে Realme 8 এর দুটি 2.05 GHz ক্লক Cortex A76 কোর, বাকি 6টি 2.0 GHz ক্লক Cortex A75 কোর। অন্যদিকে Oppo F19 এবং 17 এ 4টা 1.8 GHz ক্লক Cryo 260 সিলভার কোর এবং বাকি 4টা 2.0 GHz ক্লক Cryo 260 গোল্ড কোর। সো অবভিয়াসলি সিপিইউ স্পিডের দিক থেকেও Realme 8 অনেকটাই এগিয়ে থাকছে। মেমোরি ভেরিয়েন্ট এই জায়গায় তিনজন একরকম সিমিলার, UFS 2.1 থাকছে, স্টোরেজ টাইপ LPDDR4 থাকছে, RAM টাইপ এবং 6128 এটা হচ্ছে F19, বাকি দুইটা 8128GB RAM ভেরিয়েন্ট এবং তিনটা ফোনে 3in1 স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ক্যামেরা সেকশন এই জায়গায় খুব ভালো রকমের পার্থক্য হচ্ছে তিনটি স্মার্টফোনের মধ্যে। Realme 8 এ ফার্স্টে ব্যবহার করেছে কোয়াড ডোর ক্যামেরা, 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্টে তিনটা স্মার্টফোনেই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে Oppo F19 এ ট্রিপল রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেল মেইন সেন্সর, 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ। F17 এ 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, বাকি দুইটা 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ। Oppo F19 আমার মতে ক্যামেরা সেগমেন্টে সবচেয়ে ব্যাকে, কারণ এতে কোনো আল্ট্রা ওয়াইড সেন্সর নাই। আপনারা বলতে পারেন যে Oppo F17 তে মাত্র 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর, বাট 48 মেগাপিক্সেল আর 16 মেগাপিক্সেল খুব আহামরি একটা পার্থক্য হবে না, আর একটা আল্ট্রা ওয়াইড অনেক বেশি কাজে দেবে Oppo F17 এর। তো সবকিছু মিলে সবার আগে থাকছে ক্যামেরা সেগমেন্টে Realme 8, তারপরে থাকছে Oppo F17 এবং সবার শেষে থাকছে Oppo F19। ব্যাটারি সেকশন Realme 8 5000 mAh ব্যাটারি থাকছে এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে।
Oppo F19 এ 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। Oppo F17 এ 4015 mAh ব্যাটারি, এটা ব্যাটারি সবচেয়ে কম এবং এতে ব্যবহার করছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এটার ব্যাটারি কম হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে স্লিমেস্ট ফোন বলা যায় অ্যান্ড্রয়েডের দুনিয়ায়। 7.5 mm থিকনেস, খুবই হালকা পাতলা, 165 গ্রাম ওজন, মানে ওজনই না বলতে গেলে আজকালকার যুগে। সো এই কারণে Oppo F17 এর ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা কম, বাট ফাস্ট চার্জিং সুবিধা আছে। সো এদিকে কোনো টেনশন নেই, একদিন অনায়াসে চালিয়ে নিতে পারবেন। বন্ধুরা বাকি কানেক্টিভিটি বলেন, সেন্সর বলেন, সবকিছু সিমিলার, ওগুলো আর কিছু বললাম না। সো পুরো কম্পারিজন ভিডিওতে অবভিয়াসলি 23,000 টাকায় বাই ফার বাংলাদেশের সবচেয়ে ভালো স্মার্টফোন বলা যায় এখন Realme 8K। তারপরে যদি আপনারা Oppo F19 নতুন লঞ্চ হচ্ছে, বাট তার থেকে আমি বলবো Oppo F17 যেটা পাওয়া যাচ্ছে 21,000 টাকায়, অফলাইনে গেলে আপনারা অনায়াসে 1 থেকে 1,500 টাকা কম করতে পারবেন। সো 20,000 টাকা নিচে এটা পাবেন আপনারা অফলাইনে। সো Oppo F19 যারা নিতে চাচ্ছেন যে একটা স্লিম ফোন, তার থেকেও স্লিম কিন্তু Oppo F17 এবং আমার মতে অনেক বেটার ডিজাইনের সাথে আসছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় এই কম্পারিজন ভিডিও সবার উপরে থাকছে Realme 8, তারপরে থাকবে Oppo F17 এবং সবার সাথে থাকছে Oppo F19। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো হয়ে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।